জেনারেটেড পিটা ম্যাক্সিমাম আইডিয়াল হয় ডিপেন্ড অন পিটা ইররিডিউসিবল আর তো প্রাইম আইডিয়াল হয় পিটা প্রাইম এলিমেন্ট সাফিসিয়েন্ট কন্ডিশন এখানে কি নেই টোটাল ডিফারেন্সিয়েশন ফর্মুলা লাগবে এটা সুদানের পরিচিত সি gf equal to ax plus eta এরকম টাইপের পাবে eta 1 h plus eta 2 then eta 1 আর eta 2 tends to be as h comma k tends to be এরকম সেই ফর্মুলাটা এখানেও কাজ বেস্ট চলে স্টেটেড ফাংশন স্টেটমেন্টটা কি বলি দেখ তোদের বইয়ে আছে এটা পেজ নাম্বার দিলে কি 70 स्टेटेड फंक्शन कुछ बड़े इधर आके क्वांटिटी के बाद स्टेटेड फंक्शन जो विषयটা বলতে না यहाँ बहुत पसंद है सॉरी कर একটা ফাংশন f of j equal to xy plus I dxy এটা ডিফাইন করছে in some neighborhood of the point কোন পয়েন্টে খালি in some neighborhood of a point z0 টা কেমন দেখতে x0 plus i by একটা ফাংশন f of j equal to plus i যেটাকে ডিফাইন করলাম একটা in some neighborhood of the point z0 equal to x0 plus i তো ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করবে এবং কি হবে কন্টিনিউয়াস হবে and the first order partial derivative ux comma ky comma vx comma vy আর ক্লাস করে exist everywhere in the neighborhood or in this neighborhood যেমন কি বলছে পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করে সুতরাং কন্টিনিউয়াস হবে অলসো দে দিস পার্শিয়াল ডেরিভেটিভ স্টেট also in this partial partially equal to r continuum and x0 comma y এটা continuous and satisfy the CR equation Cauchy-Riemann equation এখানে পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করছে কন্টিনিউয়াস আছে এবং Cauchy-Riemann ইকুয়েশন কে স্যাটিসফাই করে Cauchy-Riemann ইকুয়েশন গুলো কি কি ux equal to y and uy equal minus একটা পরীক্ষায় লিখতে দেয় হয় নেসেসারি বা সাবস্টিটিউট এর মধ্যে কোন একটা লিখতে দেয় দেন কি হবে f dash z0 এটা ইকুয়াল টু হবে এটা এক্সিস্ট করবে and can be written as একটা করে দিন না এখন বলে হবে এবারে বলে গেছে নদী এবারে বলে এইটা
ফাংশন যেটা ডিফাইন করছি ইনসাম নেভারহুড অফ দ্য পয়েন্ট z0 ইকুয়াল টু x0 প্লাস i পার্শিয়াল ডেরিভেটিভ গুলো এক্সিস্ট করছে এবং কন্টিনিউয়াস হচ্ছে এবং কচি রিমান ইকুয়েশন যদি স্যাটিসফাই করে তাহলে ফাংশনটা ডিফারেন্সিয়াল হবে এবং f ড্যাশ z0 সমান কি হবে ux প্লাস i dx ঠিক আছে এটাকে বলছি সাফিসিয়েন্ট কন্ডিশন অফ ডিফারেন্সিয়াল অর্থাৎ এই কন্ডিশন গুলো স্যাটিসফাই করলে ফাংশনটা কি হবে না ফাংশনটা ডিফারেন্সিয়াল ঠিক আছে বোঝা গেল স্টেটমেন্টটা এবার চলে আসছে প্রুফ টাইপ হ্যালো বুঝলা
প্লাস আই, তুই ঠিকই বলেছিস, টাকা সাথে রোদেতে আসছে এটাই বক বক বুঝে গেল। এবার দেখো যেহেতু ফার্স্ট ওটা পার্সিয়াল ডেরিভেটিভ গুলো কি বলে দিয়ে দেখ, পার্সিয়াল ডেরিভেটিভ গুলো এক্সিস্ট করছে আর কন্টিনিউয়াস। এবার ইউটা কার কার ফাংশন, ইউটাতে এক্স এর ফাংশন। এবার কি করব, দেখ এখানে তাহলে ডেল্টা ইউ দিতে পারবো, এবার আমরা লিখলাম হয়তো বলে। এবার দেখো কিন্তু যেহেতু ফার্স্ট ওটা পার্সিয়াল ডেরিভেটিভ গুলো হচ্ছে কন্টিনিউয়াস, এরা যেহেতু কন্টিনিউয়াস, এবার দেখো ডেল্টা স্কয়ার আমি কি লিখতে পারবো, ইউ এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স আর কি এক্স এর চেঞ্জ, ঠিক তো? তাহলে ভাই ইউ এক্স আর কি হবে, ইউ এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই আর ওয়াই এর চেঞ্জ ওয়াই প্লাস এপসাইলন 1 কি নম্বর ডেল্টা এক্স। এইটা পড়েছিলি ফর্মুলা টোটাল ডিফারেন্সিয়েশন এরকম টাইপের ইউজ ছিল, এইচ কে দিচ্ছি এটা আমি কি বলতে এই প্লাস। এবার দেখ তাহলে এটা ডেল্টা এক্স প্লাস এপসাইলন, সিমিলারলি গোইং দ্য ডেল্টা এটাকে কেমন লিখতে পারবো, এটাও তো এক্স ওয়াই ফাংশন, তাহলে dx ডেল্টা এক্স হবে প্লাস dy ডেল্টা y প্লাস এপসাইলন 3 ডেল্টা এক্স প্লাস এপসাইলন 4। যদি এখানে একটা কোয়ান্টিটি ছিল ওই h কে জায়গায় আমি ধরলাম, ওখানে ছিল h আর k টেন্ডস টু 0, সেখানে তাই এপসাইলন 1 এপসাইলন ওখানে কি ছিল যে h কে টেন্ডস টু 0 হবে, ঠিক আছে ছিল তো, এটা মানে এটা টেন্ডস টু 0 হবে as h, k টেন্ডস টু 0, এরকম টাইপের কিছু করে দিলে এরকম ছিল h প্লাস k আমি তুমি না বলি এটা 1 h প্লাস এটা 2 k এটা 1 এটা টেন্ডস টু 0 as h, k টেন্ডস টু 0 মানে ডাবল লিমিট দাও, তাই তো? এখানে তাই সেম টাইপের কিছু করি, এটা কি আসবে দেখ, আর এখান থেকে পাবো কি পাবো ভাই, এখানে এপসাইলন 1 এপসাইলন 2 এপসাইলন 3 এপসাইলন এটা সব টেন্ডস টু 0 কে ডাবল লিমিট এর ফাংশন অফ 2 ভ্যারি কি হবে as delta x tends to 0 and delta y tends to 0, simultaneously ডাবল লিমিট, ঠিক আছে? এবার দেখো এই যে ভ্যালুগুলো ডেল্টা ইউ আর ডেল্টা ভি এর নিলাম বলতো কোন ফর্মাটে অ্যাপ্লাই করব, যেখানে এই যে ডেল ডাব্লিউ লিখেছি, ডেল ডাব্লিউ কি ছিল আমি ডেল সূত্র লিখে দিয়েছি, ডেল্টা ইউ প্লাস আই ডেল্টা, এখানে ডেল্টা ইউ মানে কি জানিস, ডেল্টা ভি মানে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা মানগুলো বসিয়ে দিলাম আর কিছু করব না, ইউ এক্স ডেল্টা এক্স প্লাস ইউ ওয়াই ডেল্টা ওয়াই প্লাস এপসাইলন 1 ডেল্টা এক্স, আমি কি দেখছি না মনোযোগ সহকারে, এপসাইলন 2 ডেল্টা ওয়াই কি বলি ওটা মনে কাকে দেখছি ওটা কি দেখছি আমি ঠিক দেখি, আমরা ও কি দেখি আমরা সরকারি তো দেখি আমরা ডেল্টা ওয়াই মানে আমি সময় একদম আমি বাবা না আপনাকে বললাম বলে একটা লোক আছে আমার ভাত দাও, দুটো লোক আছে, একটা মা একটা বউ, আর বেশি হবে আমার ভালো লাগে আমার বাড়ি সামনে আমরা একটা আমরা এটা হলো। এবার দেখ এইটা কি করব, যেহেতু কচিনমান ইকুয়েশন গুলো স্যাটিসফাই means u and v satisfies কচি-রিমান ইকুয়েশন,
স্যার ঝাপসা হয়ে গেছে। হ্যাঁ বল। সে বলছি ঝাপসা হয়ে গেছে। ও আচ্ছা, বোর্ডটা ঘেমে যাচ্ছে গরমে। কিটা বল। এবার দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার ঠিক আছে। একটা তুলে বুঝিস এক মিনিট দাঁড়া। গরিবের ফোন ব্যাক করার ফেলে যাওয়া যে নতুন ফোন কিনলে কি গরম হয় না এই গরমকালে? ফোনটার অবস্থা দেখিস? মোবাইলটা রংটাই পাল্টে গেছে। কে? হ্যাঁ তা ঠিক, তোর থেকে বয়স বেশি। হ্যাঁ বড় লোকই তো। এবার দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার ঠিক আছে। আরে না, তোরা মাইন্ড মাসু দেখ। ইমেজ ডেল্টা এক্স যা আছে থাক। ইওয়াই মানে বুঝতে পারলেন? মাইনাস এক্স। দেখে দেখ সন্দীপ, মাইনাস এক্স তো তারপরে মাইনাস এক্স ডেল্টা ওয়াই প্লাস এপসাইলন ওয়ান ডেল্টা এক্স থাক প্লাস এপসাইলন ডেল্টা ওয়াই থাক প্লাস আর এক্স থাকবে তো এক্স ডেল্টা এক্স থাক ইওয়াই মানে কত ইউএক্স তো প্লাস ইউএক্স ডেল্টা ওয়াই থাক মানটা বসানো প্লাস এপসাইলন ডেল্টা এক্স প্লাস এপসাইলন কি হচ্ছে শুধু ইউআই আর ভিওয়াই জায়গায় মান বসানো। ঠিক আছে, তাহলে এবার কি হবে? কি অঙ্ক করছি আকাশ বেরো। তাহলে ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই কমন নিচ্ছি। ডেল্টা এক্স ইউএক্স প্লাস আই ডিএক্স কমন নিয়ে একটা হলো দেখ ডেল্টা এক্স মানে ইউএক্স প্লাস আই ডিএক্স আর এটা প্লাস আই ডেল্টা হ্যাঁ ঠিক কি বোঝা গেল? অবশ্য না বেশ, তাহলে এপসাইলন ওয়ান প্লাস আই এপসাইলন ডেল্টা এক্স হবে প্লাস এপসাইলন প্লাস আই এপসাইলন ডেল্টা ওয়াই। তো এরকম একটা জিনিস না ভাই, ঠিক আছে? এবার কি করবো? আসল টেস্টটা এই মিটার বের করা, তাহলে সবাইকে ডেল জেড দিয়ে ভাগ করব। ডেল জেড মানে ডেল এক্স প্লাস আই ডেল। কি বুঝলো? তুই যা বললো বাতাই ঠিক করবে কি না? অনলাইনে দেখতে পাচ্ছিস? তাহলে কিছু বলিস না। হ্যাঁ স্যার। ইউএক্স প্লাস আই ডিএক্স ভুলিয়ে বলবো ডেল জেড প্লাস না মানে বেশ ভুলিয়ে বলবে বেশ। তাহলে এবার দেখো ডেল জেড দিয়ে ভাগ করে দিচ্ছি, এটা যা ছিল থাকবে এইটাই ছিল মানে ডেল ডাব্লিউ বাই ডেল জেড ভাগ করে দিলে আমাদের কি এই দুটোর মধ্যে একটা ছিল লিখতে হবে নেচার ইজ সাবস্টেন্স দেখুন একটা কোশ্চেন তাই ইকুয়াল টু ইউএক্স প্লাস আই ডিএক্স এ অনলাইন বোঝা গেল একটা লিখতে হবে এরকম কি চাইছেন একটা ছিল পড়বে কমপ্লেক্সটা ভালো করে পড়বেন আমি সাথে কম্বাইনেস আর কানেক্টেডনেস আগে পড়বি তারপর অন্য কিছু অনলাইনে লেখা থাকছিল
ডেল্টা কে রিভার্স পার গোবিন্দ মড অফ ডেল্টা এক্স গোবিন্দ কি বলছে হবে মাইনাস এক্স কয় মাইনাস এক্স করে দিই ওই এটা এ বাবু স্যার আই হবে কি বললাম আসটা মাইনাস হবে না হ্যাঁ ঠিক আছে গোবিন্দর এরকম ছোটখাটো কি কোনো অসুবিধা আছে and mod of delta y এটাও less or equal to mod of তার মানে এখানে কি পেলাম therefore দেখতে পাচ্ছি সবাই হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ঠিক আছে এটাও less or equal to mod হবে হবে না নামে লাগিয়ে দিলাম নামে পিছনে লাগিয়ে দিলাম দেখতে নাটা দিয়ে একটা বড় কাটে বলে গেল এবার দেখ এই প্রত্যেকটা পার্টের ক্ষেত্রে চলে আসবে বুঝতে পারছো দেখো এইটা সমানটা এইটা আসতে হবে তাহলে লিমিটটা শুধু আমাকে এইটা পেতে হবে তাহলে নিশ্চয়ই এইটা আর এইটা টেন্স টু 0 হবে কমন যখন ডেল এক্স আর ডেল ওয়াই টেন্স টু হয়ে বসে আছে কি পাবো বুঝেছো তুই দুটো থিওরি ছিল তাহলে আমরা কি পাবো এপসাইলন 1 প্লাস আই এপসাইলন 3 পরে তো ডেল্টা এক্স সমান হলো এইটা কি হবে দেখ এইটা লেস অর ইকুয়াল কি হবে দেখ এইটা লেস অর ইকুয়াল পয়েন্ট পেয়েছি mod of epsilon 1 কি হইতে বোঝা গেল ঠিক আছে ভাইরাস করতে পারি জায়গা বলি স্যার তো এটা লিখতে পারি so this is less or equal to mod of epsilon 1 plus mod of তুমি তো এইটা কি ছিল epsilon 1 tends to 0 epsilon q tends to 0 the mod epsilon 1 tends to 0 mod epsilon 2 tends to 0 হবে তো as delta x by as delta t আমরা তো delta x delta y লিখছি হলো and epsilon 2 plus I epsilon 4 delta y by delta এটা less or equal to mod of epsilon 2 plus I epsilon 4 less or equal to mod of epsilon 2 plus epsilon 4 এটাও tends to 0 as delta tends to 0 তাহলে এই টার্মটাতে এটা ইকুয়াল টু 0 এই টার্মটাও তো এটা ইকুয়াল টু 0 কি নাম বলে তাহলে এটাও tends to 0 তাহলে এটা tends to 0 কোন একটা মডিউলাস কে tends to 0 আর ভিতরে ভ্যালুটা এটা লাগাবো তাহলে তো তাহলে এখান থেকে কি পাবো গোবিন্দ চলে আসি বোঝাই না না মাছ কাটতে বলবো মাছ ফাটা কিছু কম কিছু তাহলে এইটা এখানে কি হয় এটাও টেন্স টু 0 এটাও টেন্স হবে লিমিট del z tends to 0 del w by del z is equal to x plus I কি হবে হয়ে গেল আপনার ভিডিও দেখো সবাইকে দেখতে হবে dw by dz এটা সমান ux plus I dx তাহলে এইটা মানে কত এটা আছে হবে খুব ভালো ছেলে কম হয়ে গেছে তাহলে এইটা আছে this is equal to the ux plus I বেশ এটা পড়ে নেব তাহলে আপনি কি সুই বোঝা গেল আমি সোজা কথা না হলো mod tends to 0 হলে tends to 0 হবে তো জানিস কোন একটা mod of f যে tends to 0 হলে f of tends to 0 এটা তো বোঝা অনেক mod of f যেটা মানে f of মানে কি বুঝলাম এটা এখন আছে বাকি f of সমান কত লিখে রাখতে বলা হচ্ছে আমি এখন লেখা আছে ইউটা লাইন ঠিক আছে তো তাহলে কি mod of f কত হয় আই যে ভালো করে কথা বল mod of f কত হবে আগলা সাইডে mod কত তাহলে root over x square plus x square tends to 0 হলে কি হয় x square tends u tends to 0 v tends to 0 হবে না ছোটবেলায় পড়েছি স্কয়ার টার্ম tends to 0 হলে ইন্ডিভিজুয়াল টার্ম কি হবে ঠিক হবে না রিয়েল ভ্যালু কত বলবো
করার দরকার নেই, শুধু এলপি আর সিএবি করো। আর যদি বলে করবো না, করো না, কারণ কন্টিনিউস ভূগোল আমলে একবার করেছে, মানে মঙ্গল কোশ্চেন করে দেখে দিতে পারবি না। আর বড় বড় ইতিহাস অন্য কোশ্চেন অল্টারনেট পেয়ে যাবে। ওই কন্টিনিউস থেকে ওই ছোটখাটো শর্ট কোশ্চেন গুলো করবি, ক্যারেক্টার করবি, আর ওই ক্লোজড হলে ক্লোজ সাবজেক্ট বা কমপ্লিট সিরিজ কমপ্লিট ওইটা করবি। অনলাইনে শুনতে পাচ্ছ যারা আছো? ক্যান্টন ইন্টারসেকশন থিওরেমটা করবি, আর ওর পরেই করে যাও ক্লোজ সাবস্পেস অফ কমপ্লিট স্পেস, মানে একটা কমপ্লিট স্পেস তার একটা সাবসেট কমপ্লিট হবে ইফ অ্যান্ড অনলি ইট ইজ ক্লোজ। এই y dy এর বলছি না। শোনো, সিএবিটা তোমাদের বইয়ে অনেক বেশি লেখা আছে, এই জয়দীপ সেনগুপ্ত বই ছোট করে করে দেওয়া আছে, এখান থেকে করে দেবো, কত লিখতে পারবে ছোট করে করা যায়। এখান থেকে এটা লেখা নেই সিএবি কমা ডি কম, না একই নয়, এটা এখান থেকে এখানে ব্যাগ বললে হবে, এখান থেকে হালকা একবারে শুক্রবার গেছি যাবেন মেকানিক্স। হ্যাঁ না এই মেকানিক পরীক্ষা যাও না আমরা কাছে এখানে যাই এটাই তো সাধারণ চেক করো না আমি আপনাদের কাছে মেকানিক আমিও বলি এই মেকানিক্সের একটা পরীক্ষা নিয়েছি না না কাছে আমি বলে দিই স্যার ওই অ্যাশটা নেবে বলি স্যার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন জায়গাটা খুব সোজা বলি গ্যালিলিয়ান ডিসটেন্সিং ভেরিয়েন্ট কাইনেটিক শোন ওইটার ইকুইলিব্রিয়াম আর এটা নাও গ্যালিলিয়ানটা গ্যাসটা নিন না গ্যাসটা নিন আমার নাম্বার আছে তার কি করে গ্যাস মানে তাহলে ইকুইলিব্রিয়াম না গ্যাসটা নাও ওই ডিএস ওয়ান যেটা ওইটা কবে পরীক্ষা দিছ সামনে ওইটা লেখা টেক্সটটা কি অনেক করছ এটা এই পরীক্ষা দিন আগে বসে আমাকে equilibrium of dt is on right to dx equilibrium তো আছে কোনটা প্রথম গোবিন্দতে রিল্যাক্সে আছে কি আছে ছিল আছে দরকার নেই রোজমানি ওরা just the আছে পরিবেশ দেখতে চেষ্টা করব কালকে সার্ভিস পরে একটু পড়া এটা তাহলে দাও সার্ভিস থেকে পড়া না সার্ভিস আর কোলেস্টেরল করলে তাই কোনো শোনো সিএবি কম্বিনেশনটা ছবি বানানো হয়ে যাবে দেখো সবাই বুঝে দিচ্ছি দেখ সিএবি কম্বিনেশনটা দেখে নাও সবাই আমি ছবি বানানো হয়েছে একটা
x of all real value continuous function যাদের ডোমেনটা ক্লোজড ইন্টারভ্যাল a হবে কোডোমেনটা r তাই তো CM এর ক্ষেত্রে মেট্রিকটা কি ডিফাইন করা হয় f আর g এলিমেন্ট CM এর ক্ষেত্রে খুলি তাহলে এই ক্ষেত্রে d of f কমা g এটা সুপ্রিমম মেট্রিক নেব সো দিস ইজ ইকুয়াল টু সুপ্রিমম অফ এরকম নেই a less or equal to x less or equal to b ওই অন্যভাবে লেখা থাকে একই কথা এইভাবে লিখতে হবে অথবা সেই টাকাটা লিখতে হবে তাহলে সুপ্রিমম অফ a less or equal to x less or equal to b mod of fx minus x এর একটা জিনিস আমরা পাবো ঠিক আছে এবার দেখ হ্যাঁ একটা কথা কি বলি এটা শুনে যে এখানে যখন কনভার্জেন্স আমরা কনসিডার করব তখন সিকোয়েন্স অফ ফাংশনের কনভার্জেন্স কনসিডার করব তাই তো এখানে আর কি কনসিডার করতে হবে সিকোয়েন্স হিসেবে মানে এই এটা সিন কালেকশন এই এটা ফাংশনের কালেকশন কেমন ধরনের ফাংশন কন্টিনিউয়াস ফাংশন সো এইটার ক্ষেত্রে যেটা নেব সেটা হচ্ছে সিকোয়েন্স অফ ফাংশন নিই কারণ সিকোয়েন্স অফ এলিমেন্ট নিলাম মানে এলিমেন্টগুলো একটা ফাংশন তাহলে এখানে কি নিলাম তাহলে সিকোয়েন্স অফ ফাংশন নিলাম এফএক্স ধরে নিলাম একটা কচি সিকোয়েন্স কমপ্লিট করতে দেখা যাবে কি করতে সো কমপ্লিটে সিএবিটা ভালো করে পড়ে যাবে আর একটা দেখবে x by 1 mod x নাকি একটা আছে এটা করতে হবে মানে ওটা ভালো পয়েন্ট আর একটা আছে x square plus y square less than 1 এক করে ওই তিনটে দেখ বাকি আর কিছু দেখার দরকার নেই কত সময় পাবে কত মনে রাখতে হবে বেশ তাহলে এটা একটা কচি সিকোয়েন্স ধরি কি কচি সিকোয়েন্স অফ এলিমেন্টস একটা কচি সিকোয়েন্স অফ এলিমেন্টস অফ এলিমেন্টস হ্যালো এবার দেখ হ্যাঁ বল কি বলছিলি এবার দেখ কচি সিকোয়েন্সের ডেফিনিশন কাজ তাহলে এপসাইলন গ্রেটার দেন ইউনিয়াস দেয়ার এক্সিস্ট কে নিতে পারি সেখানে n1 নিয়েছে n1 নিয়ে করছি তাহলে দেয়ার এক্সিস্ট n1 পাবো বিলংস টু n যাতে করে কি হবে দেখ তাহলে ওইটা লেখা আছে যে মড অফ বাই ডি অফ মড পড়ে আপনি সিকিউর ডেফিনিশন কাজ রাখবেন fm fn তাই তো এটা লেস দেন এপসাইলন হবে ফর অল n এটা কেন কেউ লিখতে পারো এটা ইকুয়াল টু n1 লিখতে পারো কোনো অসুবিধা নেই এইগুলো নিয়ে কোনো সমস্যা করি না এটা গেটারতে লিখলেও হবে এটা ঠিক আছে এবার দেখো বা ডেফিনিশনটা কাজে লাগছে তো এটি ইমপ্লাই করবে সুপ্রিমাম অফ a less or equal to x less or equal to b mod of fmx minus fnx এটা less than epsilon for all m comma n ঠিক আছে আচ্ছা যেহেতু এই সেটটা সুপ্রিমামটা কিন্তু less than epsilon প্রত্যেকটা টার্ম কত তোমাদের এই ঘটনাটা করবে এটা ইকুয়াল টু n1 এটাতে নিলেও অসুবিধা তার এখানে ইমপ্লাই করব অনলাইনে বোঝা গেছে তো যেহেতু এরকম টাইপের তোর সুপ্রিমামটা লেস দেন এপসাইলন কত তোমাদের ফর অল m কয়েন গেলে ইকুয়াল টু n1 এরকম যেহেতু প্রত্যেকটা টার্ম লেস দেন এপসাইলন তাহলে fmx মাইনাস fnx আর বোঝা গেল রে এটা লেস দেন এপসাইলন অল m কয়েন fnx এতটা কি বুঝা কি কইতে ঠিক আছে আর কার জন্য ওটা পয়েন্টে যেন ক্লোজ থেকে তাহলে এবার দেখো তাহলে এখানে কি পেলাম এইটাই ছিল মনে করে দেখ কচি ক্রাইটেরিয়া এবার তোরা কচি ক্রাইটেরিয়াটা পড়েছিস fn প্লাস p of x minus fn x একই টাইপের ঠিক আছে তাহলে এটা হচ্ছে যেটা ওটা ডিসেন্ট সাফিসিয়েন্ট কন্ডিশন হলো ফর দা ইউনিফর্ম কনভার্জেন্স অফ এ সিকোয়েন্স ছিল এটা একটা সিকোয়েন্স fn যদি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স টু এ ফাংশন f হয় অন ক্লোজ তাহলে a কমা b তাহলে fnটা ইউনিফর্মলি কনভার্জেন্স টু f হবে তার একটা ডিসেন্ট সাফিসিয়েন্ট কন্ডিশন কি ফর অল এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য দেয়ার এক্সিস্ট একটা k পাবো তাহলে মড fn প্লাস p of x minus fn of x is less than epsilon for all n greater equal to k and p equal to 1 see dot এখানে n প্লাস p এর জায়গায় রুটিং কি আছে ঠিক আছে বুঝে গেল তাহলে এইটা হচ্ছে আমাদের কি পেলাম কচি ক্রাইটেরিয়া ফর ইউনিফর্ম কনভার্জেন্স তাহলে সিকোয়েন্স fn টা কি হলো কিন্তু ইউনিফর্মলি কনভার্জেন্স ঠিক আছে দেখো এটা লেখা আছে ইউনিফর্মলি কনভার্জেন্স কোন একটা ফাংশনে কনভার্জ করবে সেইটা ধরে নিলাম f এবার আমাকে ঠিক কমপ্লিট প্রমাণ করতে হয়
সেটাই করবে। এবার দেখো এফএনটা কোথায় কনভার্জ করছে, এফএনটা কনভার্জেস টু এফ, তাহলে এবার কনভার্জেন্সের ডেফিনিশন আছে, মানে যেহেতু এফএনটা কনভার্জেস টু এফ, তো এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য এর এক্সিস্টেন্স m টু পাওয়ার বিলংস টু n, এটা শুধুমাত্র কার উপর ডিপেন্ড করবে, ইউনিফর্ম কনভার্জেন্সের ডেফিনিশন পড়বে, শুধুমাত্র এপসাইলন উপর ডিপেন্ড করবে, পয়েন্টের উপর ডিপেন্ড করবে। ওর জন্য এই বইটাতে ব্র্যাকেটে দেখবি এইটা সমান লেখা আছে, এইটা মানে মিন করছে ইউনিফর্ম কনভার্জেন্স, মাত্র এপসাইলন ডিপেন্ড, পয়েন্টের উপর ডিপেন্ড করবে। যাতে মানে কি হবে, দেখ কি হয় কনভার্জেন্স ডেফিনিশন কর p of xn, x less than epsilon ছিল for all n greater equal to k, এখানে xn তো মানে কিন্তু এখানে n মানে fn, মানে p of fn, f এটা less than epsilon হবে for all n greater equal to কাটা, বুঝে গেল কনভার্জেন্স ডেফিনিশন কাজে আমরা বলছি। তাহলে এটা কি ইমপ্লাই করবে, একইটাকে তো সুপ্রিমাম এবার লিখটিকে ডেফিনিশন কাজে হয়েছে সুপ্রিমাম a less or equal to x less or equal to b mod of fn x minus f of এটা less than epsilon হবে তো, তার জন্য for all n greater equal to, যেহেতু সুপ্রিমামটা less than epsilon এরকম টাইপের প্রত্যেক টার্ম আমরা পাবো less than epsilon, ঠিক আছে, তার এখান থেকে কি ইমপ্লাই করবে for all x belongs to closed ab mod of fn x minus fx এটা less than epsilon for all n greater equal to কার জন্য গোবিন্দ ক্লিয়ার, বেসিক্যালি দেখো বলে নাও উই কনসিডার অ্যান আরবিট্রারি বাট ফিক্সড মান, কেন কোন একটা ফাংশনে যখন কন্টিনিউটি চেক করি তখন ডোমেন থেকে আমরা একটা আরবিট্রারি পয়েন্ট ধরে নিই, যে দেখি যে সেই পয়েন্টটাতে কন্টিনিউয়াস, মানে ডোমেনের প্রত্যেকটা পয়েন্ট, সেই জন্য এটা একটা আরবিট্রারি বাট ফিক্সড মানে যে কোনো নিতে পারবো, যে একটাকে ফিক্সড করছি, সেই ফিক্সড পয়েন্টটাকে x ঠিক আছে, কবে খুলবো ক্লোজড এ, যদি প্রমাণ করে দিতে পারি যে এটা আরবিট্রারি পয়েন্ট, ওটাকে আরবিট্রারি বানাও দিই, তাই বা থাকে তাই যেটা আরবিট্রারি পয়েন্ট ক্লোজড এবি, তাহলে এই পয়েন্টটাতে কন্টিনিউয়াস পয়েন্ট করব, তাহলে এটা কন্টিনিউয়াস, সেটাই করছি। এবার দেখো then corresponding test is as a free তার থেকে অনেক কম, এবার দেখো then corresponding to epsilon গেটআপ ছিল, তাহলে epsilon গেটআপ ছিল অলরেডি চয়েস করা ছিল, দেয়ার এক্সিস্ট একটা কি পাবো ডেল্টা গেটআপ কি পাবো পাবো, যাতে করে কি লিখেছে দেখো x টাকে যদি আমরা এই নেবারহুড থেকে তুলি, হলো পয়েন্টটা অবশ্যই ডোমেইনে থাকতে হবে, কিছু বিপাইতো যাতে করে কি অ্যাপ্লাই করবে mod of fn x, আচ্ছা তুমি কোন fn গুলোকে পাবে সিএন, তাহলে প্রত্যেকটা fn কন্টিনিউয়াস, সেই জন্য আমরা এই কোঅর্ডিনেট ডেফিনিশন করছি, যেহেতু প্রত্যেকটা fn কন্টিনিউয়াস, ওটাই কন্টিনিউয়াস মানে ক্লোজড এ fn গুলো সিএন গুলো, তাহলে এই এপসাইলন গেটআপ কি হচ্ছে যেটা এই যে নিচে সেই এপসাইলনই আছে একটা ডেল্টা হবে, যাতে করে x টা যদি এখান থেকে তুলি তার জন্য fn x minus fn of x এটা less than epsilon, কন্টিনিউ ডেফিনিশন m টা c পয়েন্টে কন্টিনিউ মানে যেকোনো epsilon এটা দিয়ে দিলাম, দেয়ার ইজ এ ডেল্টা পাবো, মানে fx minus f of c টা less than epsilon for all x belongs to n of c, delta intersection, এটা হচ্ছে n of c, বুঝে গেল, বেশ অনলাইনে বুঝে গেছে, বেশ এবার দেখো এই যে একটা আমরা পেয়েছি কোথায়, এই যে এখানে একটা পেয়েছি দেখ এক নম্বর নাম, আর এই যে একটা পেলাম এটা 2 নম্বর নাম, এবারে এইগুলোকে কম্বাইন করছি, দেখ এই ঘটনাটা কার্যকর করছে, এই ঘটনা কার্যকর করছে, এখানকার প্রত্যেকটা পয়েন্ট আর এটা কার্যকর করছে, যে পয়েন্টগুলো এখানে আছে এখানে আছে, ঠিক আছে, তাহলে এখান থেকে একটু পয়েন্ট নিই, সেই পয়েন্টগুলো জেনে এই ঘটনাটা ঘটবে, যখন এগুলো রিপোর্ট করতে, এবার দেখো সেটাই করতে দেখো যে কম্বাইনিং 1 and 2 ওখানে 12 টা লেখা আছে কিন্তু পরীক্ষাতে 12 টা লিখতে হবে, তাহলে কম্বাইনিং 1 and 2 for all n greater equal to n পেয়েছো, ভালো আছে,
বুঝলি এইটা রাখলাম এবার পয়েন্ট হচ্ছে এখান থেকে তাহলে এটা তো স্যাটিসফাই করবে তার এটা ঠিক আছে তাহলে কি হবে ওইটা লেখা আছে দেখ and for all x belongs intersection closed a b short আমরা কি পাবো এবার সাজা বার হ্যাঁ এবার একটা কথা বলি এই বইটাতে আর্টিফিক শেষে চিএফ ছাড়া আপনাদের কোনো অসুবিধা নেই দেখবেন তুমি যখন সিকোয়েন্স অফ ফাংশন করেছেন f সাম বাই 3 করে দেওয়া আছে অ্যাডজাস্টমেন্টের জন্য আর কোনো অসুবিধা নেই ঠিক আছে শেষে চিএফ f সাম আর্বিট্রারি হবে চিএফ সাম আর্বিট্রারি হবে তাহলে কার কোয়ান্টিটি চেক করছি সঙ্গে fx সেদিন এটা নিয়ে শুরু করলাম একটা টার্ম ঢোকাবো তাহলে কি করব এটা কোনো মড fx মাইনাস fnx করলাম ঠিক আছে প্লাস করলাম fnx মাইনাস fn অফ x0 করলাম প্লাস করলাম fn x0 মাইনাস f অফ এবার বুঝতে পারছি এটাও লিখতে ভেঙে দিই এটাও লিখতে সমান হবে এটাও লিখতে তাহলে fx মাইনাস f অফ x0 টা লেস দেন c এপসাইলন হয়ে গেল যেহেতু এপসাইলনটা আরবিট্রারি তো পয়েন্টটাও আরবিট্রারি লেফটটা কন্টিনিউয়াস হবে x0 তে প্রথমে বলবো এবার যেহেতু পয়েন্টটা আরবিট্রারি তাহলে কোনো স্টেপ নিতে পারি লেফটটা কোথায় চলে গেল ab তে চলে গেল তাহলে কমপ্লিট এটা শুধু একটা পড়ে দিলে রেজাল্ট তারপর কি করা একবার বল এখন ভুল বলেছিস হ্যাঁ না না উল্টো কথা কেন সিবি ইন্টিগ্রাল ম্যাট্রিক্সের সাথে ইনকমপ্লিট সব ম্যাট্রিক্সের সাথে কমপ্লিট সিবি কমপ্লিট হতে হবে আমি কি আমি শুনলাম তো এটাই আপনার হ্যাঁ বলো তো ভুল বলেছি কি বলেছি আমি জানি বিএসসি পড়েছি বিএসসি হয়ে আছে হ্যাঁ বিএসসি এই বিএসসি কোথায় আছে এখন আছে আমার সিবি টা পড়ে সিবি কমপ্লিট করলে হয় আজকের কোশ্চেন থেকে সে যত বড় সারা ভুলিয়ে কমপ্লিট করতে পারবি আর এই লিখেছে সিএবি টা কমপ্লিট রেসপেক্ট ইউনিফর্ম মেট্রিক তাহলে সে ঠিক